অ্যাজমা কারা? 50% অ্যাজমা কিন্তু 5 বছরের নিচেই শুরু হয়। তাহলে সব কাশি শ্বাসকষ্ট কিন্তু অ্যাজমা নয়। তাহলে কারা অ্যাজমা? যারা আমরা জানি যে অ্যাডাল্টে যেগুলো আগে শুরু হয়েছে, অ্যাডাল্টে এগুলো কন্টিনিউ করছে হলো 5 থেকে 8%, বাকিগুলো গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে যাচ্ছে। এবং একটা ডাটা আছে, 1/3 of the asthma improve by and 50% at times up to improve by 3 বছরের মধ্যে ওগুলো সেরে যায়। গ্র্যাজুয়ালি বাচ্চা বড় হতে থাকতে এগুলো বন্ধ হয়ে যায়। আরেকবার একটা ডাটা আছে হলো ওয়ার্স ডাটা, সেটা হচ্ছে 1/3 অফ দ্য অ্যাসমা ইন খুব খারাপগুলি তাদের কখনো কখনো লাং ফাংশনের কিছুটা অসুবিধা হয়, অর্থাৎ তারা ঠিক ওভাবে ভালো হলো না, এরকম একটা ডাটা আছে। যদিও বা এটা খুব বেশি আমাদের এখানে তেমন দেখা যায় না। লেট অনসেট অ্যাসমা যেটা আমরা বলি, 3 বছরের উপরে যেগুলো হয়েছে, এগুলো কিন্তু অনেক সময় পারসিস্ট করতে পারে। আবার 50% অফ দ্য অ্যাসমা তাদের প্রিভিয়াস হিস্ট্রি নাও থাকতে পারে। তাহলে কোনটা থাকবে কোনটা থাকবে না, ওভাবে প্রেডিকশন সবসময় সম্ভব নাও হতে পারে। অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু অ্যাসমা আছে তাদের প্রেজেন্টেশন নিউমোনিয়ার মতো, যেমন লাং ফাইন্ডিং যদি আপনি বলেন, লাং ফাইন্ডিং কি হচ্ছে, হুইজ, রঙ্কাই, এবং একটু রেসপিরেটরি রেট বেশি, এবং রিভার্সিবিলিটি অর্থাৎ ব্রঙ্কোডাইলেটর দিলে কমে যাচ্ছে, এবং কখনো কখনো ক্র্যাকেলস বা ক্রেপিটেশনও থাকতে পারে। তখন ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট হয়ে যায় নিউমোনিয়ার সাথে। আপনি শুধু ব্রঙ্কোডাইলেটর দিবেন নাকি অ্যান্টিবায়োটিক নিউমোনিয়ার জন্য দিবেন, কারণ নিউমোনিয়াতে শিশু মৃত্যুর হার আন্ডার 5 বিশেষ করে অনেক বেশি। তাই একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কতদিন থাকবে, কাকে বলবো, এবং সে নিউমোনিয়া কিনা বারবার বারবার তাকে কি নিউমোনিয়া বলবো? একটা মানুষের নিউমোনিয়া, রেকারেন্ট নিউমোনিয়া খুব বেশি কি বারে বারে হয়? এদের সংখ্যা খুব বেশি ন, দি বুক ডাটা হচ্ছে এগুলো বেশি নয়। তাদের কতগুলো অসুখে বেশি হয়, যেমন হাইপো গামাগ্লোবিনেমিয়া, কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি, সিস্টিক লাং ডিজিজ, এগুলো কমন নয় কিন্তু। বাট কমন যে কমিউনিটি অ্যাসমা, কমিউনিটি নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এগুলো এই বেশি। সুতরাং এই জিনিসটা একটা ডাইলেমা আছে। ইউকে ডাটা হচ্ছে 1.5 থেকে 2 বছর আগে যাদের হয়েছে, যে অ্যাসমা হয়েছে, তাদের প্রেডিক্টরস অফ দি অ্যাসমা ইজ হায়ার, এবং যাদের সিভিয়ার ফর্মে হয়, মারাত্মকভাবে যাদের অ্যাসমা হয়, তাদেরটা অ্যাডাল্টে পারসিস্ট করতে পারে। জেনারেল ডাটা হচ্ছে 10 to 15%, 10 থেকে 15% অ্যাসমা তারা অ্যাডাল্ট অ্যাসমা হিসাবে পারসিস্ট করতে পারে। যদি আপনি কন্ট্রোল থাকে, কন্ট্রোল অ্যাসমা অর্থাৎ ইনহেলড নেবুলাইজড কর্টিকোস্টেরয়েড অ্যান্ড মন্টিলুকাস, এ দিয়ে আপনি 3 মাস, 6 মাস, 9 মাস, স্টেপ আপ এন্ড স্টেপ ডাউন যে মেথড আছে, এ দিয়ে আপনি চিকিৎসা করেছেন। যখন কাশি হয়েছে আপনি ব্রঙ্কোডাইলেটর নিয়েছেন, অ্যান্টিবায়োটিক মাঝে সাঝে যখন লেগেছে, কফটা পেকে গিয়েছে, দিয়েছেন। কন্ট্রোল, এই বিষয়গুলি যে কন্ট্রোল অ্যাজমাদের ডাটা হচ্ছে যে এই বাচ্চাগুলো তারা সাধারণত দীর্ঘমেয়াদী লাং ডিজিজ তেমনটা হয় না, এবং আউটকাম ভালো। মোস্ট অফ দ্য টাইম, প্রায় সময় তাদের অ্যাজমাটা নিয়ন্ত্রিত থাকে। তাহলে পরে কতদিনে হলে অ্যাজমা বলবো? 3 বছরের নিচে, 5 বছরের নিচে এমন নয়। ইভেন নিউনেটাল অ্যাজমা হতে পারে। এবং অনেক সময় বুঝতে অসুবিধা হয় কোনটাকে নিউমোনিয়া অ্যাসমা বলবো, তখন কিন্তু না বুঝলে আপনি নিউমোনিয়াতে সেকেন্ডারি অ্যাসমাতে সেকেন্ডারি ইনফেকশন হিসেবে নিউমোনিয়া আসতেই পারে, কমন। তারা একটু দেরি করে আসে, বিশেষ করে যে সমস্ত দেশে পলিউশন বেশি কিংবা রিসোর্স পুয়ার নেশনে, তাহলে পরে তাদেরকে অ্যান্টিবায়োটিক স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা আছে এটা দিতে হবে। কোনোভাবেই মৃত্যুর ঝুঁকি কিংবা কোনো মর্বিডিটি, দীর্ঘমেয়াদী হাসপাতালে যে ড্রাগ অ্যান্ড পুল, এইটার সুযোগ নেওয়া যাবে না।